Alaaddin. Benimle! Ya kuzgun leşe! Hayır sultan benim! সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আইয়ুবী সিরিজের ৯ নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে। আপনারা জানেন গত সপ্তাহে ভলিউম আসেনি, অনেক দিন অপেক্ষার পর আজকের ভিডিওতে আলোচনা করব ৯ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী কি কি ঘটতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ৮ নম্বর ভলিউম দেখার পর অনেক কিছুই প্রশ্ন তৈরি হয়। একদিকে সালাউদ্দিনের গোপন তথ্য প্রকাশ হয়ে যায়, অন্যদিকে জেরুজালেমের রাজা মৃত্যু হয় এবং ভিডিওর শেষে আমরা দেখেছিলাম গ্যাব্রিয়েলের পুনর্জন্ম, যাকে পাহাড়ি ফেন্দি বাঁচিয়েছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রুরূপে গড়ে তুলেছে। এবং আমরা দেখেছি যে রশিদউদ্দিন হুরুফে পাহাড়ি ফেন্দি নুসরুদ্দিনকে নিজের মন মতো চালাবার চেষ্টা করছে এবং সালতানাতে জেঙ্গিকে ধ্বংস করার পরিকল্পনা করে যাচ্ছে। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন জঙ্গলে এসে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে বলে যে আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার অস্তিত্ব শেষ সালাউদ্দিন। এর পরপরে আমরা দেখতে পাচ্ছি যে সুলতান নুরুদ্দিন ঘোড়ায় চড়ে তার নিকট আসছেন। তার মানে স্পষ্ট যে সুলতান নুরুদ্দিন যখন বলেন যে সালাউদ্দিন আমার ছেলে নয়, সে আইয়ুবের ছেলে, তখন সেই জায়গা থেকেই সালাউদ্দিন সহ্য করতে না পেরে পালিয়ে আসে। দর্শক, সালাউদ্দিন সুলতান নুরুদ্দিনকে বলেন, আপনি আমাকে কোন পরিস্থিতিতে ফেলেছেন আপনি কি জানেন বাবা? তখন সুলতান নুরুদ্দিন বলেন, তুমি আমার প্রজন্মের ছেলে না হলে কি হবে? আমি তোমাকে আমার পথের ছেলে হিসাবে দেখেছি এবং তোমাকে লালন পালন করেছি। দর্শক, পথের বলতে ওই যে জেরুজালেম বিজয়ের স্বপ্নের জন্য সালাউদ্দিনকে তার নিজের ছেলে হিসাবে মানুষ করেছেন। কারণ সুলতান নুরুদ্দিনের ছেলে যখন মারা যায় তখন তার স্বপ্ন মাটিতে মিশে যাচ্ছিল, যার কারণে সালাউদ্দিনকে বিজয়ের স্বপ্ন দেখানো হয় এবং তাকে সেই মতো করেই মানুষ করে সুলতান নুরুদ্দিন। প্রিয় দর্শক, সর্বশেষে সালাউদ্দিন সুলতান নুরুদ্দিনের কাছ থেকে চলে যায় এবং সুলতান নুরুদ্দিন দুঃখ প্রকাশ করে কান্না করে। প্রিয় দর্শক, এদিকে আমির সিরকু সালাউদ্দিনকে কেন্দ্র করে আইয়ুবকে বলেন, আপনি আমাদের সকলকে বিপদে ফেলেছেন। তার মানে তার ভাইকেও এই সালাউদ্দিনের গোপন তথ্য না বলার কারণে এই অভিযোগ করে। প্রিয় দর্শক, তখন এর প্রতি উত্তরে আইয়ুব বলেন, আমাদের রাষ্ট্রের জন্য এরকম করতে বাধ্য হয়েছি। তখন আমির সিরকু বলেন, তুমি আমার ভাই না, এই বলে সেও সেখান থেকে রাগান্বিত অবস্থায় চলে যায়। প্রিয় দর্শক, এর পরপর আমরা দেখতে পাচ্ছি সামে সুলতান নুরুদ্দিনের স্ত্রী বলেন যে কেউ কিভাবে তার হাতুনের সঙ্গে এরকম ব্যবহার করে বা এরকম করতে পারে। একথা বলেই তার স্ত্রী সব রাগ সুলতান নুরুদ্দিনের ওপর ঝেড়ে দেয়। তো প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে আর আলোচনা করব না, আপনাদের এই বিষয়টি কিছুই বলার নেই, সব কিছুই বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন সালাউদ্দিনকে কেন্দ্র করে ৯ নম্বর ভলিউমের শুরুর দিকটা পুরোই দুঃখজনক হতে যাচ্ছে। এবার ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ি ইফেন্দি গোপনে নুসরুদ্দিনকে উস্কানি দিয়ে বলে যে এখন শুরু হবে নতুন খেলা, সেনাবাহিনী প্রস্তুত করো, তুমি তোমার সালতানাত ঘোষণা করবে। তার মানে সুলতান নুরুদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করতে বলে। এখান থেকে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে সুলতান নুরুদ্দিনের বিরুদ্ধে নুসরুদ্দিন গাদ্দারি করবে বা সালতানাত নিয়ে বিদ্রোহ করবে, বিরোধিতা করবে। নুসরুদ্দিন নিজে সুলতান হওয়ার ঘোষণা করবে এবং তার সিপাহীদেরকে নিয়ে সুলতান নুরুদ্দিনের সঙ্গে বিশাল এক লড়াই হবে। তবে এই লড়াইয়ে নুসরুদ্দিন মৃত্যুবরণ করবে নাকি সুলতান নুরুদ্দিনের মৃত্যু হবে, এই বিষয় নিয়ে পরবর্তী একটি ভিডিও তৈরি করব। তো প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এদিকে সুলতান নুরুদ্দিন তার সিপাহীকে অর্ডার দেয় যে জল্লাদ প্রস্তুত করো এবং নুসরুদ্দিনকে ধরে নিয়ে আসা আমার নিকটে। শুরু হয়ে গেছে সিংহাসনের যুদ্ধ। প্রিয় দর্শক, সুলতান নুরুদ্দিন একেবারে রাগান্বিত অবস্থায় বলেন যে হয় রাষ্ট্রকে টিকিয়ে রাখবো আর না হয় শকুনের খাবার হয়ে যাব। প্রিয় দর্শক, এদিকে নুসরুদ্দিন জঙ্গলে তার সিপাহীদেরকে নিয়ে ঘোষণা দেয় যে এখন থেকে আমি তোমার সুলতান বা আমি সুলতান। তখন তার সিপাহীরা এই ঘোষণাকে মেনে নিয়ে বলে, দীর্ঘজীবী হন সুলতান, দীর্ঘজীবী হন। তার মানে স্পষ্ট হয়ে গেল যে সুলতানের চেয়ার নিয়ে বিদ্রোহ শুরু হয়ে গেছে। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে ৯ নম্বর ভলিউমে। প্রিয় দর্শক, এর পর আমরা দেখতে পাচ্ছি এদিকে উরফ আলী সালাউদ্দিনকে বলেন যে নুসরুদ্দিন বিদ্রোহ শুরু করেছে
এবং সিংহাসনের যুদ্ধ ঘোষণা করেছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, কিছু একটা করুন। তো প্রিয় দর্শক, এই জায়গায় সালাউদ্দিনকে দেখে মনে হচ্ছে অবশ্যই সালাউদ্দিন কিছু একটা করবেন এবং নসরুদ্দিনকে শায়েস্তা করবেন। তো প্রিয় দর্শক, এদিকে কারাতেকিনকে তার সিপাহী খবর দিয়ে বলেন যে নসরুদ্দিন রাষ্ট্রের গুপ্তধন নিয়ে আসকালানের পথে। তার মানে স্পষ্ট হয়ে গেল যে পাহাড়ি ইফেন্দির ওসিলাই নসরুদ্দিন নতুন সালতানাত ঘোষণা করবেন এবং তার রাষ্ট্রের রাজধানী আসকালানে তৈরি করবে। কিন্তু এখন প্রশ্ন যে সুলতান নুরউদ্দিন কি তাকে অনুমতি দেবে বা সালাউদ্দিন কি কিছুই করবেন না? প্রিয় দর্শক, এ প্রশ্নের উত্তর এর পরপরই পেয়ে যাবেন। এর পরপর আমরা দেখতে পাচ্ছি সুলতান নুরউদ্দিন যুদ্ধের পোশাক পরে বের হন এবং বলেন আসকালান জয় করব এবং বিশ্বাসঘাতকদের ধ্বংস করব এবং কাফেরদের জুলুম থেকে আমরা মুক্তি পাব। তার মানে স্পষ্ট হয়ে গেল যে এরপর সুলতান নুরউদ্দিন নসরুদ্দিনকে ধ্বংস করবেই এবং আসকালান বিজয় করবে। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত পরবর্তী অন্য এক ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, এরপর আমরা ট্রেলারের সর্বশেষে দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন তার সিপাহীদেরকে নিয়ে আসকালানে পৌঁছান এবং সেখানে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া, গ্রিগর এবং নসরুদ্দিনকে। তার মানে পাহাড় ইফেন্দি কাফের বেঈমান গাদ্দারকে এক জায়গায় করে দিয়েছে। প্রিয় দর্শক, নিজের পরিকল্পনা অনুযায়ী পাহাড়ি ইফেন্দি সকলকে ব্যবহার করছে। কিন্তু এই জায়গায় সালাউদ্দিন শুধুমাত্র যুদ্ধের ঘোষণা দিতে এসেছে এবং সালাউদ্দিন পরিশেষে বলে তোমাদের জানা উচিত এখন বিজয়ের হাওয়া বইছে কুদুসে ও যেখানে বহু মুসলিম ভূমি সেখানে তারা নিপীড়িত। আগামীকাল যখন তরবারিগুলো খাপমুক্ত হবে তখন আমাদের জন্য বিজয় হবে আর তোমাদের জন্য ক্রোধ হবে বা পরাজয় হবে। তো প্রিয় দর্শক, সালাউদ্দিনের কথা অনুযায়ী বোঝাই যাচ্ছে যে সালাউদ্দিন শুধুমাত্র মাজলুমদেরকে উদ্ধার করা আর কাফেরদেরকে ধ্বংস করা। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের ভিডিও বা 9 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের বিস্তারিত আলোচনা। ডাইরেক্টর যেমনটি বলেছিলেন যে ভিডিও একেবারে আরও গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় করা হবে, যেমন কথা তেমন কাজ। আজকের ট্রেলার না দেখলে বিশ্বাসই করতাম না। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন পরবর্তী ভলিউম অর্থাৎ 9 নম্বর ভলিউম পুরাই আগুন এবং ফাটাফাটি হতে চলেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।